দুবছর আগে বোন খুন হয়েছিল, এখনো অভিযুক্ত স্বামী ধরা পড়েনি। সন্দেহভাজনের নাম থানায় দিলেও পুলিশ গা করেনি। আর অপরাধী সে দিব্যি বুক ফুলিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ভাগ্নে ভাগ্নির কোনো খোঁজ নেই পুলিশ থেকে প্রশাসন, এমনকি মুখ্যমন্ত্রীর কাছেও চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু সুবিচার কোথাও মেলেনি। আর তাই এবার বোনের খুনের বিচার পেতে দুর্গাপুর থেকে কলকাতায় রাজ্যপালের সঙ্গে দেখা করতে সাইকেলে করে আসছেন দাদা। আর এতেই প্রশ্ন উঠছে যে জেলা পুলিশ প্রশাসন সব জেনেও কেন হাত পা গুটিয়ে বসে রয়েছে? 2 বছর ধরে কেন কোনো পদক্ষেপ নেওয়া হলো না? এটাই কি রাজ্যের আইন ব্যবস্থার হাল? বোনের বিচারের জন্য কিনা শেষ পর্যন্ত রাজ্যপালের কাছে ছুটে আসতে হলো দাদাকে। এ লজ্জা কার? এত কিছুর পরও প্রশ্ন উঠছে যে আদৌ কি সুবিচার পাবে পরিবার? বছর 2 আগে বোন খুন হয়েছে, খোঁজ মেলেনি দুই ভাগ্নির। প্রশাসনের সব স্তর থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার কাছে সুবিচারের আর্জি জানিয়েছে পরিবার। আজও অধরা বোনের স্বামী, নিখোঁজ মেলেনি প্রিয় ভাগ্নির। সুবিচারের আশায় এবার দুর্গাপুর থেকে রাজ্যপালের কাছে সাইকেলে চেপে রওনা দিল প্রসেনজিৎ স্বর্ণকার। প্রায় 2 বছর আগে দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত আঙ্গাতপুর এলাকায় উমা খাতুনের বাড়ি থেকে পচা গলা দেহ উদ্ধার করেছিল পুলিশ। ঘটনার আগের দিন থেকে মৃত উমা খাতুনের স্বামী পলাতক। পাড়াপড়শিরা সেদিন ফোন করে উমার পরিবারকে জানায় দুর্ঘটনার কথা। প্রেমের কারণে বাবা মায়ের অমতে দুর্গাপুরের রফিক আলমের সঙ্গে বিয়ে করেন উমা। এরপর তাদের 2 সন্তান হয়, কিন্তু তাদের খোঁজ মেলেনি, 2 বাচ্চারও খোঁজ মেলেনি। পরিবারের সন্দেহ যে অঙ্গাতপুর এলাকায় দিদির বাড়ির এক পড়শি, সেখানে কিন্তু সব ব্যাপারটাই তারা জানতো, কিন্তু পুলিশকে জানানোর পর ওই 2-1বার ডাকাডাকি করার পর পুলিশ কিন্তু আর গা করেনি। এদেরকে চাপ দিয়ে সব সত্যি বের করা যেত, এমনকি উমার স্বামী কোথায় আছে সেটাও পুলিশ জানতে উচ্চবাচ্যও করেনি। মহকুমা প্রশাসন থেকে আদালত, সব জায়গায় ঘুরেও কোনো রকম কোনো লাভ হয়নি। এরপর আদালত পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিচার চেয়ে লিখিত আর্জি জানায় উমার পরিবার, কিন্তু কোথায় কি আজও অধরা রফিক আলম। সন্দেহের তালিকায় যে ছোটে লাল বলে অভিযুক্ত, সেও কিন্তু এখনো দিব্যি বুক ফুলিয়ে ঘুরছে। টাকা পয়সা দিয়ে এমডি ছোটে লাল এফআইআর থেকে নিজের নাম বাদ দেওয়ায় পরিবারকে টোপ দেয়, কিন্তু এই লোভে আর পড়েনি অসহায় পরিবার। শেষ পর্যন্ত বিচার না পেয়ে উমার দাদা প্রসেনজিৎ স্বর্ণকার সিদ্ধান্ত নেন যে সরাসরি তিনি কলকাতায় গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। যেমন ভাবনা তেমন কাজ। দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার এলবি টাইপের নিজের বাড়ি থেকে বেরোন বোনের খুনের সুবিচার চাইতে সাইকেলে করে কলকাতার রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন। সমস্ত নথি রয়েছে তার সঙ্গে। তার একটাই আর্জি, বোনের খুনের শাস্তি এবং একই সঙ্গে ভাগ্নির খোঁজ পাওয়া। মেয়ে যে খুন হয়েছে, 2 বাচ্চা, তাকেও পাওয়া যাচ্ছে না। এবং এই ঘটনায় তার সুবিচার। প্রসেনজিৎ স্বর্ণকার কি বলছেন শোনাবো। রাজভবন যাচ্ছি রাজ্যপালের সাথে কথা বলতে আমার বোনের মার্ডার কেস নিয়ে, যেটা আজ 21 মাস অলরেডি পার হয়ে গেছে, এখনো পুলিশ কোনো সুরাহা করতে পারেনি। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে পুলিশ সঠিক 38 নম্বর ওয়ার্ড, ইস্ট ইন্ডিয়া বস্তি। কবে হয়েছিল? 14ই অক্টোবর 2022। তারপর পুলিশের ভূমিকা? তারপরে পুলিশের ভূমিকা হবে, আমরা চেষ্টা করছি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা করা দরকার ছিল সেটা করেনি, আজও করছে না। বহুবার বলা সত্ত্বেও এমডি ছোটেলাল আর রুবি খাতুন, কিলারের বোন এবং তার ফ্যামিলি, এদের কাছ থেকে পেট চিপে যদি পুলিশ কথা বার করবো মন করতো বা চেষ্টা করতো, তাহলে কিলার এতদিন লকআপে থাকতো, বাচ্চা দুটো ভালো পরিস্থিতিতে থাকতো, ফিরে পেতাম আমরা। এখনো পর্যন্ত কাকে কাকে জানিয়েছে এটা? জানিয়েছি, আমি রাজ্যপালকে জানিয়েছি, সিএমকে জানিয়েছি, কলকাতা হাইকোর্টকে জানিয়েছি, দুর্গাপুর আসানসোল কমিশনারকে এবং এসডিএমকে জানিয়েছি। শুধু জানিয়েছি নয়, 2বার আমি লিখিত চিঠি করে জানিয়েছি। না, এখনো কোনো সেরকম স্টেপ দেখিনি। কেউ কি প্রভাবিত করছে বলতে আমার বাবার মারফত আমাকে বলা হয়েছিল, ছোটেলাল বলে একজন আছে যার নামটা আমরা সবসময় করছি, সে কিছু টাকা পয়সা নিয়ে ওর নামটা কেস থেকে তুলে নেওয়ার বা ওর নামটা উল্লেখ না করার জন্য। ছোটেলাল
যেখানে মার্ডার হয়েছিল সেখানকারই একজন প্রতিবেশী, যার সাথে আমার ভাগনা 9 অক্টোবর 2024 আপনার রাজস্থান গেছিল। পুলিশকে জানিয়েছিলেন এটা? পুলিশ জানে। এর পিছনে কি কোনো রাজনৈতিক মদত আছে, কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? রাজনৈতিক মদত থাকলেও থাকতে পারে, না থাকার কিছু নয়, কিন্তু এটা কাস্টগতভাবে একটা বড় এফেক্ট আছে। আমার মনে হচ্ছে কোনো বড় মৌলবী মারফত একটা সেটিংয়ের ব্যবস্থা হয়ে থাকলেও হতে পারে, কেন ছোটেলাল এবং তার ফ্যামিলিকে জেনে শুনে বা তাদের কথাবার্তায় এত গাফিলতি বা কেসটাকে বিভ্রান্ত করার, ডাইভার্ট করার বিভিন্ন রকম প্রসেস, সেগুলো পুলিশ এই নিয়ে কাজ করছে সব সময়। তার সাথেও বুঝেও কেন অবুঝের মতো করছে এবং তার উপর চাপ সৃষ্টি করছে না বা ধরার চেষ্টা করছে না, সেটা আমরা বুঝতে পারছি না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আগে কিলার ধরা পড়ুক, তার আগে আমার বাচ্চা ভাগনা ভাগ্নি দুটো মিসিং, যে তারা মানে জীবিত রেস্কিউ হোক, আমি ফিরে পাই। আর সেই জন্যই যাচ্ছেন? সেই জন্যই যাচ্ছি। এতদিন ধরে দুর্গাপুরে যে মার্ডারের উপর যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থাটা যাতে বদলানো হোক, সেই জন্য যাচ্ছি। সাইকেলে যাচ্ছে রাজভবন। পৌঁছাতে পারবেন মনে হয়? পৌঁছাতে পারবো, এখন যদি পুলিশ না আটকায় তাহলে পৌঁছাবো। কালকে টার্গেট তো রাখছি কালকে সকালের মধ্যে পৌঁছাতে, সেই জায়গায় 10টা 11টা 12টা হতে পারে। মেয়ের শোকে ব্রেন স্ট্রোকে অসুস্থ উমার বাবা, এক চোখে দৃষ্টিও হারিয়েছে। মায়ের চোখের জল আজ শুকিয়ে গিয়েছে সুবিচারের আশায়। মেয়ে গেছে, এবার ছেলের ওপর কোনো আজ আসবে না তো? এই আতঙ্কে রাতের ঘুম উড়েছে গোটা পরিবারের। কি বলছেন প্রসেনজিতের মা মিনতি স্বর্ণকার, শুনুন। আমার ছেলে আজকে রাজভবন গেল। কেন? সে বোনের সুবিচার পাওয়ার জন্য। এইখানের প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, এখানকার প্রশাসনকে জানিয়েছিলাম, বারবার যাচ্ছি, একবার ছেড়ে বারবার করে যাচ্ছি, ওরা কোনো কাজ করছে না। তার জন্য সুবিচারের জন্য আজকে ছেলে আমার রাজভবনে রওনা দিল সাইকেল নিয়ে। কি চাইছেন এখন আপনারা? আমি এখন মেয়ের আমার সুবিচার চাইছি, আর ওই ছেলে নাতি দুটো ফিরে পেতে চাইছি, আর ওই আসামির যেন কঠোর। এই নিয়ে অনিল গিরির একটি রিপোর্ট দেখাবো। দুর্গাপুর থেকে রাজভবন উদ্দেশ্যে এক যুবক সুবিচার পাওয়ার জন্য রওনা দিল। ঘটনা সম্পর্কে যে জানা গেছে, প্রসেনজিৎ স্বর্ণকার এর বোন এর গলা পচাতে দুর্গাপুরের অঙ্গদপুর এলাকা থেকে উদ্ধার হয়েছিল প্রায় 2 বছর আগে। এই ঘটনা পর থেকে তারা লিখিত অভিযোগ করা সত্ত্বেও এখন পর্যন্ত আধারা রয়েছে খুনিরা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।